পরের দিন ঘুম থেকে উঠেই খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম বেরোনোর জন্য। আর এই হোটেলের ব্যালকনিটা খুব সুন্দর লাগছিল, তাই এখানে কিছু ফটো আর ভিডিও তুলছিলাম। তারপর আস্তে আস্তে সবাই বেরিয়ে পড়েছিল ব্যাগপত্র নিয়ে। আজকে আমরা যাব সুধন্যখালি আর ঝড়খালি। ঝড়খালিতে বলেছিল ওয়েদার ভালো থাকলে নিয়ে যাবে, তো আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল। একটা টাইমের পর সবাই ঝিমিয়ে পড়েছিল। আর ওখানে নিয়মই আছে যে কোনো গান বাজানো যাবে না আদার্স, মানে জোরে, কারণ তাহলে পশু পাখিরা ভয় পেতে পারে। তাই আমরা নিজেরাই গান করা স্টার্ট করে দিয়েছিলাম লাস্টে। কথা আসে মনের পুরানো দিনের কথা আসে মনে আসে ফিরে আসে কি আনন্দ আকাশে বাতাসে। ওখানকার গাইডরা বলছিলেন যে এখানে যে জায়গাটা এখন নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গাটা কিছুদিন আগেই বাঘ বাচ্চা দিয়েছে, তো বাঘের বাচ্চা দেখা যেতে পারলেও যেতে পারে। তো হুট করে আমরা দুটো কিরম পশু দেখলাম বুঝতে পারলাম না, আমরা তো জোরে চিল্লিয়ে উঠলাম যে ওটা বাঘের বাচ্চা, কিন্তু অনেকে বললো সেটা ভোঁদড় বা সামথিং কিছু হতে পারে। তারপর চলে গেলাম সুধন্যখালি। সবাই বলল এটা নাকি বাঘের পায়ের ছাপ হলেও হতে পারে। ঝড়খালির সামনে অনেকগুলো নদী এসে মিশেছে বলে কালারগুলো পুরো ডিফারেন্স। ঝড়খালি ক্রস করে যখন মোহনার দিকে যাচ্ছিলাম তখন জলের ঢেউটা খুব বেশি হচ্ছিল। তারপর এখান থেকে লঞ্চে গান চালানো যাচ্ছিল, কারণ বনটা একটু কম ছিল। আমরা আগে দ্বিতীয় দিনে আমরা মোহনা ক্রস করছি। আমরা ঝড়খালি গিয়েছিলাম, 5টা নদীর মিলনস্থল এই জায়গাটা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের লঞ্চ এই মোহনা কভার করে আমরা সোনাখালির দিকে চলে যাব আজ। চলে আসো। দুপুরবেলার খাওয়া দাওয়ার পর এরকম নাচ গান করতে করতে আমরা সোনাখালিতে পৌঁছে যাই এবং সোনাখালিতে